ব্রহ্মচর্য কি করে রক্ষা করবে তার সহজ সরল কিছু কিছু উপায় আমি বলবো, এবং যুগের উপযোগী, কারণ বর্তমান সময়ে যেভাবে যুগ চলছে সেই উপযোগী করে আজকে আমি কিছু কিছু উপায় বলবো, যেই উপায় অবলম্বন করলে অবশ্যই তোমরা ব্রহ্মচর্যবান হতে পারবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও আমি কিছু কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। আমরা কি করে ব্রহ্মচর্য রক্ষা করব এই মডার্ন যুগে এসে? মডার্ন যুগে সবচেয়ে বেশি তোমাকে ব্রহ্মচর্য থেকে সরিয়ে দেয় সেটা হচ্ছে মোবাইল। তোমার এই মোবাইল, হ্যাঁ মোবাইল কি করে? দেখো, মোবাইলে অনেক রকম জিনিস আসে। বর্তমান মানুষের চয়েস, সবার চয়েস একটা উন্মাদনার দিকে চলে গেছে, মানে যেটা উত্তেজনামূলক ভিডিও এবং উত্তেজনামূলক জিনিসপত্র, যত মানুষের মন 90% প্রায় মানুষের মন উত্তেজনামূলক জিনিসের প্রতি আকৃষ্ট। সুতরাং এর মধ্যে দিয়ে তোমাকে বেছে চলতে গেলে, দেখো মানুষের মন সর্বদা নিম্নমুখী। এখন এই 90%-এর মধ্যে দিয়ে তুমি কিন্তু সমাজের বাইরে নয়, সমাজের বাইরে মঙ্গল গ্রহের দিয়ে আসনি। সুতরাং এর মধ্যেই তুমি, আজকাল এমন একটা সময় দাঁড়িয়েছে যে মোবাইল ছাড়া প্রায় অসম্ভব, সবকিছুতে মোবাইল লাগে। এখন তুমি মোবাইল ছাড়াও চলতে পারছো না, তাহলে তোমাকে কি করণীয় যে ব্রহ্মচর্য রক্ষা করবে? দেখো, মোবাইলে তুমি যেরকম যেরকম চলবে, তোমার যেরকম পছন্দ হবে সেরকম ভিডিওই কিন্তু তোমার কাছে আসে, সেরকম জিনিসপত্র তোমার কাছে আছে। সুতরাং তুমি যেটা সার্চ করছো, প্রথম চান্সে তোমাকে সবচেয়ে বড় বাধা হচ্ছে তোমার মোবাইলের স্ক্রল, মানে তোমাকে মানসিকভাবে খুব বল দিয়ে তোমাকে কিন্তু এই মোবাইলে তুমি কি দেখছো, কোন জিনিসটা তোমার বেশি চয়েস হচ্ছে, বাজে জিনিসগুলো আসলে সেগুলো আগে স্ক্রল করে তোমাকে বেরিয়ে চলে যেতে হবে, সোয়াইপ করে তোমাকে বেরিয়ে চলে যেতে হবে। ব্রহ্মচর্য রক্ষার প্রথম কথাটা আমি এটা বললাম, কারণ বর্তমান মোবাইলে মন নিম্নমুখী। এখন এমন একটা জিনিস তোমার সামনে আসলো, খুব রসের একটা ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও, সেই ভিডিওর মধ্যে তুমি ঢুকলে তোমার মন নিম্নমুখী হলো। এবং দেখো, মন যখনই নিম্নমুখী হয় না, শরীর তখনই কিন্তু নিম্নমুখী হয়ে যায়। সুতরাং তখনই বীর্য রক্ষা করার আমাদের অসুবিধা হয়ে পড়ে, কারণ মন আমরা যখনই কলুষিত করে ফেলছি, প্রথমে কিন্তু মনে আসে, দেখবে তোমার শরীর চট করে আগে উত্তেজিত হয় না, আগে মনে কোনো একটা উত্তেজক জিনিস আসে, তারপর তোমার শরীর উত্তেজনা হয় শরীরে। সুতরাং ওই যে মোবাইল, তুমি যে উত্তেজক সিনটা দেখছো, তখনই তোমার শরীরে উত্তেজনা চলে আসলো, আর তখনই কিন্তু তুমি ব্রহ্মচর্যকে রাখতে পারবে না। তুমি চেষ্টা করলেও তখন তোমার শরীর মন ব্রহ্মচর্যহীন হতে চাইবে। এই জন্য মোবাইলটা ব্যবহার করা আমাদের শিখতে হবে। সুতরাং যখনই দেখবে কোনো একটা বাজে সিন বা এমন একটা উত্তেজক জিনিস এসেছে তোমার সামনে, তুমি সেটা সোয়াইপ করে চলে যাবে। দেখো, মোবাইলের একটা টেকনোলজি আছে, মানে তুমি যেটা দেখবে সেটাই তোমাকে বারবার করে দেখাবে। দেখবে মোবাইলে আরো অনেক কথা বলবো, অনেক পয়েন্ট আছে, তো অধৈর্য হও না। মোবাইলে যখন তুমি যেটা দেখছো না, তো মোবাইলের যে সিস্টেম, সেই সিস্টেম ক্যাচ করে নেয় যে এই লোকটা কি পছন্দ করে, যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, টেকনোলজি, যে টেকনোলজি, সেই টেকনোলজি বুঝে যাচ্ছে যে এর প্রতি আকৃষ্ট। সুতরাং তাকে বেশি বেশি সেই জিনিসগুলোকে, সেই দেখবে তুমি একটা জিনিস দেখছো, ওই জিনিসের রিলেটেড ওইটা বারবার দেখলে তো 2-3 বার, এবার ওই রিলেটেডই আরো তোমাকে বারবার মোবাইলে দিতে থাকবে। সুতরাং এমন কোনো কিছু উত্তেজক কিছু দেখা যাবে না যেটার কারণে তোমাকে ওই জিনিসটা আবার বারবার তোমার কাছে দেয়। সুতরাং আমাদের যে প্রোফাইল, সেটা হবে নিট অ্যান্ড ক্লিন। আমাদের প্রোফাইলের মধ্যে যদিও এসে যায়, অনেক সময় রিকমেন্ডেশনে চলে আসে, সেই সময় তোমাকে সোয়াইপ করে যেতে হবে। এইটুকুনি মানসিক বল তোমাকে রাখতে হবে যে না, আমি ব্রহ্মচর্য রক্ষা করবো, আমি এটা দেখবো না। দেখবে প্রথম তুমি যখন সোয়াইপ করে চলে যাবে, ভালো জিনিস, চরিত্র গঠনের মূলক কিছু দেখো, দেখবে ওই রকমই বারবার তোমার কাছে আসছে, চরিত্র গঠনমূলক ভিডিও তোমার কাছে আসছে। এটা গেল প্রথম পয়েন্ট।
সেকেন্ড পয়েন্টে আসি, আমাদের বন্ধু বান্ধব। দেখো, প্রথম হচ্ছে মোবাইল। মোবাইল তো তোমার কাছে সবসময়, বন্ধুর চেয়ে বেশি টাইম তোমাকে দেয় তোমার মোবাইল, এই জন্য মোবাইলটা আগে বললাম। এবার সেকেন্ড টাইমে হচ্ছে বন্ধু বান্ধব। তুমি কিরকম বন্ধু বান্ধব তুমি করেছো এতদিন? তোমার বন্ধু বান্ধব কিরকম, কি গোছের বন্ধু বান্ধব, তুমি কাদের সঙ্গে মিশছো, তাদের আচার ব্যবহার সবকিছু নির্ভর করছে তোমার ব্রহ্মচর্যের উপরে। কারণ দেখো, আমরা যেরকম মানুষের সঙ্গে সঙ্গ নেব, সেরকমই আমরা, দেখো 10টা বন্ধু যদি আমার থাকে, তার মধ্যে যদি 10টা বন্ধুই যদি খারাপ মন মানসিকতার হয়, আমি সেখানে গিয়ে আমার ভালো মন মানসিকতা নিয়ে আমি টিকতে পারবো না। আমাকে নয় ওই বন্ধু বান্ধব ছাড়তে হবে, আর না হয় ওদের মতো হয়ে যেতে হবে। সুতরাং তুমি যদি ওদের মতো হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেল। আর তুমি ওদের সঙ্গে চলাফেরা করলে তুমি ওদের মতো হবেই। সুতরাং এখন 90% ছেলেপিলে ওই রকম হয়ে গেছে। সুতরাং তুমি ব্রহ্মচর্য কি করে রক্ষা করবে? তারা তাদের মানসিকতা, দেখো প্রত্যেকটা মানুষের মানসিকতা, যাদের সঙ্গে তুমি মিশছো, তার মানসিকতা তোমার মানসিকতার সঙ্গে আসছে। যখন তুমি তাদের সঙ্গে ইন্টারাকশন করছো, যাচ্ছ, কথা বলছো, তার ভাব তোমার মধ্যে আসছে, তোমার ভাব তার মধ্যে যাচ্ছে। এবং 10টা বন্ধু যদি মন মানসিকতা খারাপ হয়, তাদের উত্তেজনামূলক ভাবধারা এবং বিভিন্ন খারাপ দিকে তাদের মতি, তুমি তো যদি তার কাছে যাও, খারাপগুলো না তোমার এই ভালো জিনিসটাকে খেয়ে ফেলবে। সুতরাং তোমার বন্ধুও করো এমন, যাদের সঙ্গে তুমি এরকম মানসিকতা, যে ব্রহ্মচর্য রক্ষা করার বিষয়ে তারা উদ্গ্রীব এবং চেষ্টা। এখন এরকম বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। সুতরাং তোমার বন্ধু না হোক, সেরকম ভাবে তুমি খুঁজে বেড়াতে হবে। তোমাকে নিশ্চয়ই পাবে, আছে নিশ্চয়ই, কেউ কম কেউ বেশি। এই হচ্ছে বন্ধু বান্ধব। এবার তুমি যেরকম বন্ধু বান্ধব করবে, তোমার সেরকমই তুমি ব্রহ্মচর্য রক্ষা করতে পারবে। দেখো, 2টো পয়েন্ট বললাম, আরো অনেক পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোমাকে রক্ষা করার জন্য মূল পয়েন্ট। আরো অনেক কথা বলছি, শোনো। দেখো, চট করে অধৈর্য হবে না, আজকের ভিডিওটা খুব ভাইটাল তোমাদের কাছে। দেখো, আমরা আমাদের মস্তিষ্ককে যা বলবো তাই শিখবে। সুতরাং আমরা যদি আমাদের মস্তিষ্ককে খারাপ দিকে নিয়ে যাই, খারাপ দিকে যাবে। আমরা ভালো দিকে নিয়ে গেলে ভালো দিকে যাবে। সুতরাং আমাদের কিছু অভ্যাস পাল্টাতে হবে। কিরকম? আমরা সদা সর্বদা মনে মনে সৎ চিন্তা করব। এই সৎ চিন্তা করে না বলে, চিন্তাগুলো খারাপ হয় বলেই কিন্তু ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। ব্রহ্মচর্য মানে আগে জানো তো, ব্রহ্মচর্য হচ্ছে কায় মনে বাক্যে ব্রহ্মচর্য রক্ষা করা। কায় মন বাক্য মানে শরীর মনের মধ্যেও আমার কুবিচার আনা যাবে না। আর বাক্য, আমি যে বাক্যটা বলবো সেটাও যেন খারাপ না হয়। সেটা খারাপ হলে আমার ব্রহ্মচর্য নষ্ট হবে। সুতরাং কায় মন বাক্য, মনের মধ্যে আমার কুচিন্তা করা যাবে না। তুমি বাইরে দেখাচ্ছ তুমি ব্রহ্মচর্য খুব, মনের মধ্যে যদি তুমি কুবিচার করো, এই মন পরিষ্কার করাটা সবচেয়ে বড় টাপ। এই মন পরিষ্কার করতে গেলে তোমার মনে ভালো ভালো খাবার দিতে হবে। সবসময় ভালো ভালো ভিডিও দেখো, ভালো ভালো দিকের, যেগুলো তোমাকে ইন্সপায়ার করে ব্রহ্মচর্যের প্রতি, সেই সব ভিডিওগুলো দেখো। বুঝেছো? ঠাকুর দেবতার ভিডিও দেখো, যেগুলো তোমাকে ভক্তি আনে। এইভাবে তুমি তোমাকে প্রস্তুত করো, তোমার মনকে তৈরি করো। প্রথমে দেখো, তুমি পারবে না, চট করে পারবে না। যাদের অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, তারা চট করে ব্রহ্মচর্য রক্ষা করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ব্রহ্মচর্য রক্ষা করতে গেলে প্রথমে মনকে পরিষ্কার করতে হবে, মনকে অনেক সহজ সরল করতে হবে। এবং দেখো, অনেকে বলে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। আমাদের খাদ্যাভ্যাস মানে যে তুমি নিরামিষ খেলে আর তুমি ব্রহ্মচর্য পালন করতে পারবে তা না। যে তুমি যে আমিষ খেলে এই জন্য তোমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে তা না। প্রত্যেকটা খাবারের মাত্রা থাকবে। তুমি আমিষ খাও আর নিরামিষ খাও, এটা কোনো ফ্যাক্ট না। দেখো, আমিষ নিরামিষ, অনেকে বলে যে আমিষ খাচ্ছে তাহলে তো
ব্রহ্মহত্যা হচ্ছে, তাহলে তো সেখানে ব্রহ্মচর্য রক্ষা করা হলো না, এরকম ব্যাপার না। দেখো ব্রহ্ম সর্ব জায়গায় বিরাজমান। যে লকে যে তোমার ওই লাউ ডগা যে ইয়েটা শাক বা তুমি যে কলমি শাকটা খাচ্ছ, ওটা যখন কেটে আনছো তখন কি ওই গাছটার তুমি ব্রহ্মহত্যা করলে না? ওই গাছের মধ্যেও তো প্রাণ আছে। সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে তোমার কোনো কিছু খাওয়াই হবে না, হাওয়াকে থাকবে, সবকিছুর মধ্যে প্রাণ আছে। সুতরাং ওইটাও ব্রহ্ম, একটা যে আমিষ সেই আমিষটাও ব্রহ্ম, নিরামিষ সেটাও ব্রহ্ম। সুতরাং খাওয়ার কাজ খেতে হবে, আমাদের দেহকে রক্ষা করার জন্য আমাদের খেতে হবে। সুতরাং খাবার কাজ আমাদের খেতে হবে, কিন্তু আমাদের মাত্রা ঠিক রাখতে হবে, সবকিছুর পরিমাণ আমাদের ঠিক রাখতে হবে, তাহলেই ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব হবে আমাদের পক্ষে। এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। সব মাত্রাতিরিক্ত কোনো কিছু ভালো না। খাদ্যাভ্যাস, কোনো কিছু অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল, সেটাও ক্ষতিকর। কিন্তু কালমেঘ পাতা তুমি খেতে পারো, একটা পয়েন্ট বলে দিলাম। কালমেঘ পাতা আমাদেরকে ব্রহ্মচর্য রক্ষা করায় অনেক সহায়তা করে, খুব তেতো কিন্তু তথাপিও করে। কিন্তু অতিরিক্ত যে কোনো জিনিস ভালো না, ঠিক আছে? কালমেঘও খেতে হবে অল্প, দুটো পাতা খেতে হবে, বেশি খাওয়া ঠিক না। ওই জন্য বলছি কোনো কিছু মাত্রার অতিরিক্ত খাওয়া ভালো না। সুতরাং অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মিষ্টি, সব কিছুর একটা মাত্রা রেখে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা ব্রহ্মচর্য রক্ষা করতে পারবো। আর একটা ভাইটাল পয়েন্ট বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা শোয়ার আগে আমরা কিরকম বিচার করে তারপর শুচ্ছি। বিশেষ করে দেখা যায় যে শোয়ার আগে সবাই মোবাইল নিয়ে ঘাটতে বাজে সিনগুলো চলে আসে, সেইগুলো দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে, সারা রাত তাদের বাজে চিন্তা বাজে। রাত্রে শোয়ার আগে সবসময় সৎ চিন্তা, ভক্তিমূলক জিনিসগুলো দেখে তারপর বা চিন্তা করে তারপর শুতে হয়। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ভক্তিমূলক চিন্তা ভাবনা করে সে শুয়েছে, কিন্তু তার তথাপিও তার ব্রহ্মচর্য নাশ হয়েছে। এরকম দেখা গেছে যে খুব ভক্তিবান লোক। কেন হয় জানো তো? পুরনো সংস্কারের কারণে। তুমি পুরনো, ওই জন্য সংস্কার এখন থেকে ভালো করা শুরু করতে হবে। সংস্কার ভালো করা মানে পুরনো সংস্কার, মানে আগে যে তোমরা বাজে জিনিসগুলো দেখেছো, মনের মধ্যে যে বাজে জিনিসগুলো ভরেছো, সেইগুলো সাবকনসিয়াস মাইন্ডে তোমার স্টোর হয়েছে, সেইগুলোই তোমার ওই রাত্রিবেলা সাবকনসিয়াস মাইন্ডে এসে তোমাকে জ্বালিয়ে তোমার ব্রহ্মচর্য নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু অন্য না যে না আমি তো বেশ 1 মাস ব্রহ্মচর্য পালন করলাম, বাজে চিন্তা করিনি, কিছু করিনি, তাহলে হঠাৎ করে আমার এরকম বাজে স্বপ্ন আসলো কেন? আসলোই পুরনো অভ্যাসের কারণে, পুরনো সংস্কারের কারণে। তাহলে বুঝলে এই জিনিস এখানে ব্রহ্মচর্য রাখা। তাহলে এই রাত্রিবেলা কিভাবে তুমি শোবে সেটাও কিন্তু নির্ভর করছে অনেকটা। ঠিক এইবারে আর একটা বিষয় হচ্ছে অতিরিক্ত টাইট ফিটিং জামা কাপড় পরা মানে খুব টাইট পরা যাবে না। মানে এমন টাইট পরলে শরীরের মধ্যে তোমার অসুবিধা হলো, তখনই কিন্তু শরীরে মানুষের সমস্যা হয়। অতিরিক্ত টাইট জিনিস শরীরে আমাদের, সুতরাং এমন কিছু পরতে হবে যাতে খুব ঢিলে ঢালা, যেরকম তুমি যেরকম পরতে পারো, ঢিলে ঢালা মোটামুটি পোশাক, যাতে অসুবিধা না হয়। এই হচ্ছে বিষয় গেল কিছু কিছু। তোমাদের আশা করি এই বিষয়গুলোতে তোমাদের অনেক উপকার হবে। আগামীতে আরো অনেক আমি বলবো, তোমরা সাথে থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা যারা দেখেছো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।